এই যে দলা দলা থাকবে এগুলো ভালো করে ফাটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মনে হচ্ছে যেন এটা মুগের ডাল রান্না হয়েছে। সব শেষে দিয়ে দেবো এই যে কুচি করে রাখা ধনেপাতা। তো আজকে ডাল ছাড়া বানাবো ডাল। তো দেখো আমরা কি দিয়ে সে ডালটা বানাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে মা বানালো ডাল ছাড়া ডাল, আর সেটাও বানালো কাঁঠালের দানা দিয়ে। তো কাঁঠালের দানা দিয়ে তো সচরাচর অনেক তরকারি খাওয়াই হয়, তো মা বললো চল আজকে কাঁঠালের দানার ডাল বানাই। তো দেখো প্রথমে কাঁঠালের দানার ওপরে যে সাদা খোসাটা থাকে সেইটা ছাড়িয়ে নিয়ে একটা কুকার নিয়ে তার মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিল। প্রথমে সিদ্ধ করে নিলে এরপর যে লাল খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিল। এরপর কিন্তু সব কাঁঠালের দানাগুলো মা শিলে বেটে নিল। যতই হোক শিলে বেটে রান্না করার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। দেখো সব কটা বাটা হয়ে গেছে। এরপরে কড়াইতে বসিয়ে দিয়েছিল গরম জল, সেখান থেকে একটু উষ্ণ গরম জল তুলে নিয়ে সেই বাটাটার মধ্যে দিয়ে ভালো করে ঘেটে গুলে নিল, যেন দানা দানা ভাবটা না থাকে। এটা তোমরা ডালের কাটা দিয়েও করে নিতে পারো, তো মা হাতা দিয়েই করে নিয়েছে। এরপর ভালো করে ঘেটে ওই গরম জলের মধ্যে দিয়ে দিল পুরো কাঁঠালের দানা বাটাটা। এরপরে দিল পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফুটলো। ফুটে ওঠার পর দিয়ে দিল কাঁচা লঙ্কা চেরা। তারপরে দেখো ফুটে উঠেছে, এইবারে ডালটা নামিয়ে নিল। নিয়ে এবারে দেবে ফোড়ন। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিল সরষের তেল, দিল ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে এরপর দিয়ে দিল দেখো একটুখানি গ্রেট করে রাখা আদা। তারপর আদাটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়া হলে দিয়ে দিল টমেটো কুচি। আদা আর টমেটো কুচি দেওয়াতে এটার কিন্তু টেস্টটাই একদম পাল্টে গিয়েছিল। এরপর দেখো ওই যে ডালটা নামিয়ে রেখেছিল সেটা দিয়ে দিল ফোড়নে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, এটা কেউ না বললে বুঝতেই পারবে না যেটা কিসের ডাল। এরপর দিয়ে দিল সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। আর দেবে দেখো এখনও আবার মা তুলে দেখাচ্ছে, আর দিল সামান্য একটু ব্যালেন্স করার জন্য চিনি, আর দিল গুঁড়ো গরম মশলা। আর সব শেষে নামানোর আগে ছড়িয়ে দিল ধনেপাতা কুচি। ব্যাস, আমি তো প্রথমবারই খেলাম। তো দেখো এখানে কাকিমণি টেস্ট করলো, টেস্ট করেও বললো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু এই প্রথমবারই খেলাম আর সত্যি আমার ভীষণই ভালো লেগেছে। তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর যদি কেউ খেয়ে থাকো কমেন্টে জানিয়ে থাকো।